পৌঁছেছেন গুলশান কার্যালয়ে। সাইফুদ্দিন রবিন, আপনি নিশ্চয়ই সেখানে আছেন। তারেক রহমান পৌঁছেছেন, তিনি কতক্ষণে কার্যালয়ে ঢুকবেন, সেখানে কি পরিস্থিতি একটু যদি জানাতেন আমাদের। আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা নিয়ে প্রবেশের চেষ্টা চলছে। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি ইতিমধ্যেই প্রবেশ করেছেন। বেশ সময় বেশি লাগেনি, অর্থাৎ প্রায় 2 মিনিটের মধ্যেই তিনি গুলশানে তার বাসভবন থেকে এই কার্যালয়ে চলে এসেছেন এবং নেতাকর্মীদের উপস্থিতি বা ভিড় যেন না থাকে সেজন্যই পূর্ব সতর্কতা হিসেবেই বলা চলে আগে থেকেই সময়টুকু নির্ধারণ বা আগে থেকে সময় জানানো হয়নি এবং এর ফলে খুব অল্প সময়ের মধ্যেই তিনি প্রবেশ করতে পেরেছেন। এই প্রথমবারের মতো বিএনপি চেয়ারপারসনের এই গুলশান কার্যালয়ে এলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অর্থাৎ তার স্বদেশ প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য যে কার্যালয় ব্যবহার, সেই জায়গাটাও বলা চলে এই প্রথমবারের মতো হলো। অর্থাৎ 2008 সালে তিনি যখন দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য গিয়েছিলেন, সেই 2008-এর পরবর্তীতে যখন নির্বাচন হলো, সেই নির্বাচনের পরেই মূলত এই কার্যালয়টি চালু হয়, অর্থাৎ গুলশানে বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয়, সেই কার্যালয়টি। এর ফলে তারেক রহমানের এই দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার মধ্য দিয়ে আসলে এই কার্যালয় ব্যবহারের এক ধরনের উপলক্ষ তৈরি হওয়া। তিনি যেহেতু 2007-এর আলোচিত সেই 1/11 সরকার এবং পরবর্তীতে কারাবন্দী হওয়া, এরপর রিমান্ডে নির্যাতন, যার ফলশ্রুতিতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া, সেই সময় যেহেতু এই কার্যালয়টি চালু ছিল না, সে কারণে আসলে আর তার এই কার্যালয়ে আসা হয়ে ওঠেনি। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এই প্রথমবারের মতো এলেন এবং তার আশাকে ঘিরেই বলা চলে যাবতীয় নানান ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। বেশ আগেই থেকেই এই কার্যালয়ের খানিকটা সাজসজ্জা কিংবা তার জন্য আলাদা কক্ষের ব্যবস্থা করা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে কক্ষটি রয়েছে তার পাশেই আলাদা একটি কক্ষ তার জন্য নির্ধারণ করা হয়েছে, সেটি তৈরি করা এবং যাবতীয় নিরাপত্তা প্রস্তুতি হিসেবে এক ধরনের বেষ্টনী তৈরি করা, সেই সব বিষয়গুলো আসলে আলাদা করে করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই কার্যালয় ব্যবহার করার প্রসঙ্গে। এবং এর বাইরে নয়াপল্টনে যে দলের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, সেই কার্যালয়েও কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আলাদা করে একটি কক্ষ নির্ধারিত রয়েছে এবং তিনি যখন সেই কার্যালয়ে যাবেন তখন সেটিও একটা বড় ধরনের উপলক্ষ তৈরি হবে, বড় ধরনের ঘটনা নিঃসন্দেহে বিএনপির রাজনীতিতে। এবং সেই কার্যালয়েও কিন্তু আলাদা করে তার জন্য কক্ষ নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি নির্বাচনী কর্মকাণ্ড বা দলীয় সামগ্রিক কিছু তথ্য গবেষণা সংক্রান্ত কার্যক্রমের জন্য পাশেই আরেকটি অফিস নির্ধারণ করা